কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য জুড়ে শত্রুতা কমানোর আহ্বান জানিয়েছেন এবং মধ্যস্থতার মাধ্যমে সমাধানের জন্য ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আল জাজিরার সাক্ষাতে একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইকি বলেন, ইরানের আঞ্চলিক প্রতিবেশীদের ওপর আক্রমণ কারো জন্য সুবিধাজনক নয়। ইরান উপসাগরীয় অঞ্চল এবং তার বাইরেরও প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বোমা হামলার জবাব দিয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অঞ্চলের জ্বালানি চালিত অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বলেন, বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলা সহ বিস্তৃত পরিসরে হামলার বিষয়ে কাতার অত্যন্ত উদ্বিগ্ন। এটা দুর্ভাগ্যজনক যে আমরা এখনো যা করছি। মন্ত্রী বলেন, আমরা আরও বিশ্বাস করি যে আলোচনার টেবিলে ফিরে আসা ছাড়া টেকসই এবং দীর্ঘস্থায়ী সমাধানের আর কোনো পথ নেই। তিনি আল জাজিরাকে বলেন। এ সময় আল খুলাইফি আরও জানান, কাতার কঠোর ভাষায় কাতার রাষ্ট্রের উপর অযৌক্তিক এবং জঘন্য আক্রমণের নিন্দা জানায়, যা সরাসরি তার নিজস্ব সার্বভৌমত্বকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, দোহা এই আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অনুশীলন এবং প্রতিরক্ষার জন্য সম্ভাব্য সকল আইনি পদক্ষেপ গ্রহণ এবং অনুশীলন অব্যাহত রাখবে। এই সংঘাতের জন্য একটি বৈশ্বিক সমাধান প্রয়োজন, যাতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ শৃঙ্খল হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলতে থাকে, যেখানে সংঘাতের কারণে বিশ্বব্যাপী যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, আল খুলাইফি জানান। সূত্র আল জাজিরা। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।